আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল হাক্কাহ। আয়াত 17। মালাইকা, ফেরেশতারা আকাশের প্রান্তদেশে থাকবে এবং সেদিন 8 জন মালাইকা, ফেরেশতা তাদের রবের আরশকে ধারণ করবে তাদের ঊর্ধ্বে। আয়াতের তাফসীর। ফিরিশতাগণ আকাশের প্রান্তদেশে থাকবে, 1, এবং সেদিন 8 জন ফিরিশতা তোমার প্রতিপালকের আরশকে তাদের ঊর্ধ্বে ধারণ করবে। 2, আসমান টুকরো টুকরো হয়ে যাওয়ার পর আসমানবাসী ফিরিশতারা কোথায় থাকবেন? বলা হলো, তারা আকাশের প্রান্তদেশে থাকবেন। এর একটি অর্থ এও হতে পারে যে, ফিরিশতাগণ আসমান ফাটার পূর্বে আল্লাহর নির্দেশে জমিনে চলে আসবেন। অতএব ফিরিশতাগণ দুনিয়ার প্রান্তদেশে থাকবেন। অথবা অর্থ এও হতে পারে যে, আসমান খণ্ড খণ্ড হয়ে বিভিন্ন খণ্ডে পরিণত হবে। সেই খণ্ডগুলোর মধ্যে যেগুলো জমিনের প্রান্তদেশে নিজ স্থানে প্রতিষ্ঠিত থাকবে ফিরিশতাগণ সেখানে থাকবেন। ফাতহুল কাদির 2, অর্থাৎ এই নির্দিষ্ট ফিরিশতাগণ আল্লাহর আরশকে তাদের মাথায় উঠিয়ে রাখবেন। আবার এটাও হতে পারে যে, এই আরশ থেকে উদ্দেশ্য হল সেই আরশ, যা ফয়সালার জন্য জমিনে রাখা হবে এবং যার উপর মহান আল্লাহর গৌরবময় অবতরণ সংঘটিত হবে। ইবনে কাসির। আয়াত 18। সেই দিন উপস্থিত করা হবে তোমাদেরকে এবং তোমাদের কিছুই গোপন থাকবে না। আয়াতের তাফসীর। সেদিন পেশ করা হবে তোমাদেরকে, 1, এবং তোমাদের কিছুই গোপন থাকবে না। 1, এই পেশকরণ এই জন্য হবে না যে, আল্লাহ যাকে জানেন না, তাকে জেনে নেবেন। তিনি তো সকলকেই জানেন। বরং পেশ বা উপস্থিত করা হবে কেবল মানুষের উপর হুজ্জত কায়েম করার জন্য। নচেত আল্লাহর কাছে তো কারো কোনো জিনিসই গোপন নেই।